জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাজনীতির ময়দানে আসছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন এই দলের আত্মপ্রকাশ আজ। দেশের রাজনীতিতে নতুন এই দলের আগমন নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জুলাই গণঅভ্যুত্থান টানা এক মাসের ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন, অভূতপূর্ব গণজোয়ারে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন। সেখানে নিশ্চিত হয় ছাত্র নেতৃত্বের প্রতিনিধিত্ব। উপদেষ্টার পদ পান ৩ ছাত্রনেতা। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ছাত্ররা নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দেবেন, এ নিয়ে শুরু থেকেই ছিল আলোচনা। সেই আলোচনা এগিয়ে চলে নতুন বন্দোবস্তের লক্ষ্যকে নিশানা করে। নতুন দলের জন্য নাম এবং প্রতীক প্রস্তাব দেওয়ার জন্য জনগণকে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের এই কর্মসূচিতে। আবারও হাল ধরতে এগিয়ে আসেন জুলাই আন্দোলনের শীর্ষ সারির নেতা নাহিদ ইসলাম। দলের কাণ্ডারি হতে পদ ছাড়েন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে। একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন। জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীকী স্থান জাতীয় সংসদ ভবনের সামনে থেকে যাত্রা শুরু হচ্ছে নতুন এই দলের। দলটির আহ্বায়ক সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, আর দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরের মুখ্য সংগঠক সার্জিস আলম। ছাত্র নেতৃত্বের এই নতুন দলের আত্মপ্রকাশ নিয়ে এরই মধ্যে সব মহলে আগ্রহের সৃষ্টি হয়েছে। মিশ্র প্রতিক্রিয়াও দিয়েছেন অনেকে। যে কোনো রাজনৈতিক দল সংগঠিত হতে তৃণমূল পর্যায়ে সময় লাগে। সেক্ষেত্রে এই দল, নতুন দল যদি হয়, সেটা তারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে কতটুকু সফলতা অর্জন করবে সেটাই ভবিষ্যৎ বলে দেবে। একটা হচ্ছে বিএনপি, আর একটা হচ্ছে আওয়ামী লীগ। এর বাইরে নতুন কোনো দল এসে কোনো কিছু ভালোভাবে করতে পারবে কিনা আমি আসলে মনে করি না। নতুন দল যেহেতু ওরা এত ফ্যাসিস্ট সরকারকে করছে, আমরাও চাই নতুন কিছু হোক। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।